দিনটা ছিল মঙ্গলবার। চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর মা ভবতারিণীর কাছে। আমাদের সকলের মা ভবতারিণীর কাছে ঋণের যেন শেষ নেই। আমাদের মন টানলেই যেন মনে হয় দক্ষিণেশ্বরে চলে যাই এবং এই দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মাই যেন আমাদেরকে সকলকে আঁকলে রেখেছে। রানী রাসমণি যে মন্দিরের উপহার আমাদেরকে দিয়ে গিয়েছিল এবং স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব যে মাতৃসাধনা করে গেছে এই মন্দিরে, সেই মন্দির এখন বাঙালির আবেগ, বাঙালির প্রাণ। যেখানে গেলে মাকে মন ভরে দর্শন করা যায় এবং শান্তি ভরে পুজো দেওয়া যায়। দক্ষিণেশ্বরে জানুয়ারি মাসটায় ভীষণ লাইন হয়, কারণ এই যেহেতু 1 জানুয়ারি কল্পতরু উৎসব যায়, তো বছরের শুরুটা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করতে সবাই চায়। তো তা হলেও দক্ষিণেশ্বরে লাইন দিতে কষ্ট হয় না, কারণ আমার একটা জিনিস ভালো লাগে, এখানে গরিব বড়লোক সব নির্বিশেষে সবাই কিন্তু একই লাইনে দাঁড়ায়। কেউ টাকা দিয়ে ভিআইপি বলে সে কখনোই চলে যেতে পারে না। আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে, কারণ মাকে দেখার জন্য টাকা কেন, মায়ের কাছে সবাই সমান, গরিব বড়লোক যেই হোক। এই জায়গাটা থেকে ওই মন্দিরটা দেখতে এত ভালো লাগে। এরপরে তো আর ফোন নিয়ে অ্যালাউ নয়, ফোনটা জমা দিয়ে দিতে হবে। কিন্তু এখান থেকে এই যে মন্দিরের পিছনের দৃশ্যটা এত ভালো লাগে, এখান থেকে হাঁটতে এমনিই মন ভরে যায়। ওদিকে সবাই দৌড়াচ্ছে ওই যে দিয়ে ওই গেটে ঢুকবে, এরপরেই মোবাইল তোমরা জমা দিয়ে দেবে, কারণ ওখানে যে চেকিং হয়, চেকিংয়ে যদি মোবাইল ধরা পড়ে তখন তাহলে আবার ফেরত দিতে আসতে হয়। মাত্র 3 টাকা দিয়ে জমা দেওয়া। তো এই জায়গাটাকে রানী রাসমণির যে ক্রিয়েশন সত্যিই খুব সুন্দর। এটা হচ্ছে মেন গেট, যেহেতু ফোন নিয়ে ভিতরে ঢোকা যাবে না, তো বাইরে থেকে এই ভিডিওটা করছিলাম। ভিতরেও অনেক ভিড় ছিল, কিন্তু তাহলে শান্তি ভরে পুজোটা দেয়া গেছে। এবার দক্ষিণেশ্বর মানেই তো দক্ষিণেশ্বর থেকে কোথায় যেতে হবে, আদ্যাপীঠ। আর দক্ষিণেশ্বরে যাব না আর আমাদের গঙ্গার ঘাট বা গঙ্গার ঘাটে স্নান করা হবে না, তা কখনো হয়? আমি স্নান করিনি, কিন্তু আমার সাথে আমার দিদা দাদুরা গিয়েছিল, সবাই স্নান করেছে। আমি ছোটোবেলায় দক্ষিণেশ্বর গিয়েছি আমার দিদা দাদুর সাথেই, এবং ছোটোবেলায় খুব ভাবতাম বা কাঁদতাম আমি যে আমি ট্রেন দেখিনি, ট্রেন চাপবো, বা আমি ব্রিজ দেখিনি, গঙ্গা দেখিনি। তো আমার দাদুই আমাকে নিয়ে এসেছিলো এবং আমাকে সমস্ত কিছু দেখিয়েছিল, ট্রেন চাপিয়েছিল। আর ওই দেখা যায় বিদ্যাসাগর সেতু। আমি এটাকে ছোটোবেলায় হাওড়া ব্রিজ বলেই জানতাম, কারণ আমি ছোটোবেলায় ওই হাওড়া ব্রিজ বা সেকেন্ড ব্রিজ দেখিনি, তো আমার কাছে এটাই ছিল হাওড়া ব্রিজ। হচ্ছে যে মায়ের মেন ঘাট, কারণ এখান থেকেই স্নান করেই হচ্ছে যে এই সোজা গেট দিয়ে হচ্ছে মায়ের ভিতরে ঢোকার জায়গা। কিন্তু এখন তো এই গেটটা বন্ধ থাকে, যেহেতু খুব ভিড় হয়ে যায়, তো ওই জন্য এই গেটটা বন্ধ থাকে। এখানে স্নান করে ঘুরে ঘুরে ওই গেটটা দিয়ে যেতে হয়। তো এবার দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ যাওয়ার পালা। এটা হচ্ছে আদ্যাপীঠের মন্দির। আদ্যাপীঠের মন্দিরটাও ভীষণ সুন্দর, মানে আদ্যাপীঠটা হচ্ছে প্রশান্তির জায়গা যাকে বলে। দক্ষিণেশ্বর থেকে শান্তি, মানে দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে অনেকে এখানে চলে আসে এবং এখানে অনেকে হচ্ছে যে প্রসাদ নেয়, এবং আদ্যাপীঠে প্রসাদ নিতে গেলে 11:45 থেকে 12:30টার মধ্যে যদি তোমরা আসো, 80 টাকা কুপনে তোমরা এখান থেকে একদম খুব ভালোভাবে পেট ভরা খাওয়ারের মানে প্রসাদ পেয়ে যাবে। এবং আদ্যাপীঠের মধ্যে এরকম রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, তারপরে মূর্তি রয়েছে, তাছাড়া জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, শিবের মূর্তি রয়েছে, অনেকগুলো মন্দির হচ্ছে আদ্যাপীঠের আশপাশটা ঘিরে। আর এটা হচ্ছে আদ্যা মন্দির বা আদ্যা মায়ের মূর্তি এর ভিতরে রয়েছে, কিন্তু এটা বন্ধ ছিল। এর সামনে মানুষজন অপেক্ষা করছে এবং যখন মন্দির খুলবে তখন ঠাকুরের দর্শন করে তারা যাবে। তো মন্দিরের খোলার টাইমটা একটু বদলেছে। আগে 3টে থেকে খুলতো, এখন মনে হয় 4:30 না 4টে থেকে খুলছে। তো তোমরা যদি আদ্যাপীঠে যাও তাড়াতাড়ি চলে যাবে। গিয়ে ওখান থেকে প্রসাদ খেয়ে এখানে অপেক্ষা করবে, এবং এখানে অপেক্ষা করলে সত্যি মনটা ভালো হয়ে যাবে। এত শান্ত পরিবেশ। আর এর চারপাশে রয়েছে আশ্রম রয়েছে, বালিকা আশ্রম রয়েছে। ছোট, ছোট ছেলেমেয়েরা এখানে খেলছে, বা তাদেরকে কিছু ডোনেট করারও ব্যবস্থা রয়েছে। এবার আদ্যাপীঠ থেকে বেলুড় মঠ যাওয়ার পালা। এই আদ্যাপীঠ থেকে বেলুড় মঠ যাওয়ার এই যে ব্রিজটা দিয়ে যেতেও আমার খুব ভালো লাগতো ছোটোবেলায়, কারণ এটা দিয়ে ট্রেন আর গাড়ি একসাথে যায়। এই ব্রিজের মাহাত্ম্য কিন্তু আমার কাছে আলাদা এই হচ্ছে সেই বেলুড় মঠের গেট, যার ভিতরে ঢুকলেই মনে হয় আমি অন্য এক জগতে চলে এসেছি, যে জগতে নেই কোনো কোলাহল, নেই কোনো হিংসা, যে নেই কোনো ঝগড়া ঝামেলা, কিচ্ছু নেই। শুধু আছে শান্তি, শান্তি আর শান্তি। এটা হচ্ছে বেলুড় মঠের মেন গৃহ। এর ভিতরের আধ্যাত্মিক পরিবেশ যে কোনো মানুষেরই মন টানবে, এবং যে কোনো মানুষই চাইবে এর ভিতরে সময় কাটাতে। আর এই দুজনের কথা তো বলাই বাহুল্য। এরা দুজন একে অপরের ভারসাম্য রক্ষা করে কি সুন্দর এসেছে। তো এইভাবেই তো আমাদের জীবনটা কাটানো উচিত, তাই না? জীবনে দুঃখ সুখ যে আসবেই, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে চলতে হবে, এবং চলার পথে অনেক বাধা এলেও আমাদেরকে হাসি মুখে সেটা মেনে নিতে হবে। আর বেলুড় মঠে এসে এই বিভিন্ন রকমের মানুষকে বিভিন্ন পরিস্থিতিতে দেখে অনেক
কিছু শিখেছি, অনেক কিছু ভালোও লেগেছে। তো তোমরাও তোমাদের এরকম পড়ন্ত বিকেলটা সুন্দরভাবে কাটাতে অবশ্যই চলে এসো বেলুড় মঠে। এবং বেলুড় মঠের এই গঙ্গার ধারের এই শান্ত পরিবেশ যে কোনো মানুষের একদিনের মন ভালো রাখার একটা ভালো জায়গা হবে। আর এত ভিড়ের মধ্যিখানেও কিন্তু এখানে কোনো রকম কোনো কোলাহল বা কোনো বাজে পরিবেশ তৈরি হয়নি।